এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন সিনেমায় বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন, প্রিয় দর্শক। যে সকল কথা এবং কাজ স্পষ্ট কুফর, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখে উচ্চারণ করেন অথবা কাজে সম্পাদন করেন, কেউ তাকে বাধ্য করেননি, এরকম পরিস্থিতিতে যদি সেগুলো করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন এবং তার অন্তরে ঈমান থাকলেও তিনি কাফির হয়ে যাবেন, কারণ বিষয়গুলো স্পষ্ট কুফরি। অতএব সেগুলো তিনি জেনে শুনে করেছেন, ফলে সেটাকে কাফের হওয়ার হিসাবেই বিবেচিত করা হবে এবং ধরা হবে। পূজা করা, মূর্তির নিকট প্রার্থনা করা সন্দেহাতীতভাবে কুফর, এবং অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখেও যদি কেউ এরকম অভিনয়ের প্রয়োজনে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে হাঁটু গেড়ে, তাহলে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার এই কাজ করতে থাকে কেউ শরিয়ার দৃষ্টিকোণ থেকে যেটাকে বাধ্য করা বলে, সেরকম পর্যায়ের কেউ বাধ্য করেনি তাকে। ফলে তিনি এই কাজটি যদি জেনে শুনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা এবং ফিরে আসা। আজকাল ঈমান বড় ঠুনকো বিষয়ে পরিণত হয়েছে আমাদের কাছে। ফলে আমরা ঈমান থাকলো কি গেল সেটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। এরপরে